আসসালামু আলাইকুম বন্ধুরা। বাসায় যেদিন মাংস রান্না করা হবে সেটা হোক গরুর মাংস বা হোক মুরগির মাংস, সেখান থেকে কয়েক টুকরা তুলে রেখেই কিন্তু বিকালের জন্য একটা দুর্দান্ত নাস্তা আমরা তৈরি করেই ফেলতে পারি। আমি আজকে গরুর মাংস রান্না করেছি, সেখান থেকে কয়েক টুকরা গরুর মাংস নিয়ে আমার ব্লেন্ডারে আমি একটু থেতো করে নিয়েছি, কিমার মতো করে নিয়েছি, একদম মিহি না, আধা থেতো। আর এখানে যেহেতু আমি আজকে মাংস রান্না করেছি, আমার মশলাটাও ছিল আদা বাটা রসুন বাটা দিয়েছি। আর এখানে আমি রাঁধুনি কাবাব মশলাটা একটু বেশি করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু বিলাতি ধনিয়া পাতা কুচি করে। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে আমি কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক। তারপর এই যে এইভাবে গোল গোল হাতের সাহায্যে শেপ করে নিয়ে, একটু কাবাবের শেপ করে নিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। কাবাবের যে একটা সুন্দর কাবাবি কালার হয়, না লালচে না কালচে না গোল্ডেন ব্রাউন, সেরকম করেই আমি ভাজার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ কালারটা সেরকমই হয়েছে। একদম কাবাবের কালারটাই পারফেক্ট কাবাবের কালার। তো এরপরে বিকালের অন্যান্য নাস্তার সাথে এটা আমি অ্যাড করে দিলাম এবং আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এই নাস্তাটি আগে খেয়েছে। তো বন্ধুরা, বাসায় যেদিন মাংস রান্না করা হবে সেদিন ঝটপট করে মাংস দিয়ে যে কোনো একটা আইটেমের নাস্তা তৈরি করে পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা। বাসায় যেদিন মাংস রান্না করা হবে সেটা হোক গরুর মাংস বা হোক মুরগির মাংস, সেখান থেকে কয়েক টুকরা তুলে রেখেই কিন্তু বিকালের জন্য একটা দুর্দান্ত নাস্তা আমরা তৈরি করেই ফেলতে পারি। আমি আজকে গরুর মাংস রান্না করেছি, সেখান থেকে কয়েক টুকরা গরুর মাংস নিয়ে আমার ব্লেন্ডারে আমি একটু থেতো করে নিয়েছি, কিমার মতো করে নিয়েছি, একদম মিহি না, আধা থেতো। আর এখানে যেহেতু আমি আজকে মাংস রান্না করেছি, আমার মশলাটাও ছিল আদা বাটা রসুন বাটা দিয়েছি। আর এখানে আমি রাঁধুনি কাবাব মশলাটা একটু বেশি করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু বিলাতি ধনিয়া পাতা কুচি করে। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে আমি কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক। তারপর এই যে এইভাবে গোল গোল হাতের সাহায্যে শেপ করে নিয়ে, একটু কাবাবের শেপ করে নিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। কাবাবের যে একটা সুন্দর কাবাবি কালার হয়, না লালচে না কালচে না গোল্ডেন ব্রাউন, সেরকম করেই আমি ভাজার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ কালারটা সেরকমই হয়েছে। একদম কাবাবের কালারটাই পারফেক্ট কাবাবের কালার। তো এরপরে বিকালের অন্যান্য নাস্তার সাথে এটা আমি অ্যাড করে দিলাম এবং আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এই নাস্তাটি আগে খেয়েছে। তো বন্ধুরা, বাসায় যেদিন মাংস রান্না করা হবে সেদিন ঝটপট করে মাংস দিয়ে যে কোনো একটা আইটেমের নাস্তা তৈরি করে পরিবারের